নমস্কার, শুভ সকাল সবাইকে জানাই সুপ্রভাত। এখন সকাল এই 5:40, 5:45 কাছাকাছি। এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সকালবেলাটা এসে এখানটা ভিডিওটা করার একটাই কারণ, এখন 5:45 মানে 5:40 5:45, কিন্তু দেখলেন এখনও আলো ফোটেনি। মানে ব্যাঙ্গালোরে এখন অনেক অন্ধকার ভোরবেলাটা। তো সকাল সকাল এতটা সকাল সকাল ওঠার একটাই কারণ, আজকে হবে 3 রকমের জল খাবার, সেই জন্যই এত সকাল সকাল ওঠা। প্রেশার কুকারে প্রথমেই একটু ঘি আর একটু সাদা তেল মিশিয়ে দিয়ে দিয়েছি, তাতে একটু তেজপাতা, জিরে, গোটা গরম মশলা, ছোলার ডাল আর বিউলির ডাল দিয়ে দিয়েছি। একটু ডালগুলো ভাজা ভাজা করে নেব। এইটা বানাচ্ছি টমেটো রাইস বা টমেটো ভাত। তেলে ডালগুলো যখন একটু হালকা ব্রাউন কালারটা এসে যাবে, তখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো। এই টমেটো রাইসটা সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি, একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগে। তো আজকে তো ছেলের কলেজ আছে, তো টিউশন মানে কলেজ করে টিউশন করে বাড়ি ফিরতে সন্ধে হয়ে যায়। আর প্রত্যেক দিন একই রকম সকালে খেয়ে দুপুরে একই খাবার, মানে প্রত্যেক দিন হয় না যদিও, একদিন চেষ্টা করি 2-3 রকম বানিয়ে দেবার, মানে একরকম খেয়ে যাওয়া একরকম নিয়ে যাওয়া। প্রত্যেক দিন সম্ভব হয় না, কিন্তু যেদিন সম্ভব হয় করে দিই। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম। যেহেতু টমেটো রাইস, টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। বেশ বড় বড় সাইজের 3টে টমেটো ছিল, একটু কম আমি 3টেই দিয়েছি, দেখলেন বাটিতে একটু রেখেছি। এবার টমেটোটাও খুব ভালো করে ভেজে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা একটু নরম নরম হয়ে যাচ্ছে। কিছুটা অন্তত ভাজা ভাজা করে নেব, টমেটোর একটা কাঁচা গন্ধ যাওয়া অবধি। মাঝখানে আমি একটু কারি পাতা দিয়ে দিয়েছিলাম, আর এতে দিলাম কিছুটা মটরশুঁটি, মটরশুঁটি। তো মটরশুঁটিটা দিলে কি একটু ভালো লাগে। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা, আমি একেবারেই দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজটাও নরম হবে, টমেটোটা নরম হয়ে আসবে। আর পুরো রাইসটা মানে যতটা বানাতে লাগবে আমি ততটা একেবারে এখনই আমার আন্দাজে আমি দিয়ে দিয়েছি। তো আজকে 3 রকম নাস্তা এই কারণেই হবে, এই টমেটো রাইস না খাবে আমার স্বামী, আর না ওটসের চিলা বানাবো যেটা ছেলে খেয়ে যাবে, মানে বাবু খেয়ে যাবে, সেটাও আমার স্বামী খাবে না। তো ওর জন্য আবার রুটি পরোটা কিছু একটা বানাবো। তো এখানে কিছুটা লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু অল্প করে জিরে গুঁড়ো দিয়েছি। একটু হালকা গরম মশলাও দিয়ে দেব। সব রকম দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই টমেটো রাইস করতে গেলে যে চালটা বানাবো সেই চালটা কিন্তু আগে, এটা দিচ্ছি আমি একটু গরম মশলা, 1/2 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখতে হয়। সেটা আপনি বাসমতি চালই করুন বা যে কোনো সরু চালের ভাতই করুন না কেন। তো আমি এটা এখানে আতপ চালের যে স্বর্ণ মাসুরি হয়, সেই আতপ চালের স্বর্ণ মাসুরি আমি 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি চালটা, আপনাদের দেখিয়ে দেবো। এখানে স্ট্যান্ডটা বোধহয় আমি অনেকটা উঁচুতে লাগিয়ে ফেলেছিলাম, ঠিক খেয়াল করতে পারিনি সেই সময়। মানে সকালবেলার সময় বুঝতেই পারছেন একটু তাড়াহুড়ো থাকে,